আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওতে টপিক হচ্ছে 10 টিপস ফর বেটার স্পোকেন ইংলিশ। ফ্রেন্ডস, এই টপিকের মধ্যে আজকে আমরা আলোচনা করব 10টি টিপস। ইউজিং দ্যাট টপিকস, দ্যাট মিনস দ্যাট টিপস, ইউ উইল বি এবল টু বেটার স্পিকার ইন ইংলিশ। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই 10টা টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি ফলো করে দ্রুত স্পোকেন ইংলিশে অনেক ভালো করতে পারবেন। ফ্রেন্ডস, নাম্বার 1, লিসেন ডেইলি। এভরি ডে ইউ হ্যাভ টু লিসেন টু এনি টাইপ অফ স্পিচ। আপনি প্রত্যেক দিন আপনাকে শুনতে হবে। আপনি হয় একটা ইংলিশ সং শোনেন, বা একটা স্পিচ শোনেন, একটা কনভারসেশন শোনেন, যেভাবেই শোনেন আপনাকে ইংলিশে শুনতে হবে। ফ্রেন্ডস, ইউ শুড রিমেম্বার লিসনিং কনফার্মস স্পিকিং। আপনার শোনাটাই, যে এই যে শুনবেন, এটি স্পিকিং কনফার্ম করে খুব দ্রুত। তো ফ্রেন্ডস, প্রতিদিন এটি করতে হবে। তো নাম্বার 2, কপি হোয়াট ইউ হিয়ার। আপনি সেটাই কপি করবেন, সেটাই অনুরূপ প্র্যাকটিস করবেন যা আপনি প্রতিদিন ইংলিশে শুনবেন। সেটি হতে পারে একটা সং, হতে পারে একটা ডায়লগ, হতে পারে একটি কনভারসেশন, হতে পারে একটি স্পিচ। যাই আপনি শোনেন না কেন, ওটাকে ঠিক হুবহু বলার চেষ্টা করবেন, এবং আপনি বক্তা যেভাবে বলেন তার স্টাইলটা ফলো করার চেষ্টা করবেন। এভাবে করে করে কী হবে, ইউ উইল বি হ্যাবিচুয়েটেড টু স্পিক ইংলিশ। অ্যান্ড ফ্রেন্ডস, নাম্বার 3, ইউজ শর্ট সেন্টেন্সেস। আমরা শুরুতেই অনেকে বড় বড় সেন্টেন্স তৈরি করার জন্য অনেক বেশি সচেষ্ট থাকি। ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল কী করবেন, আপনি ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সাপোজ, হু আর ইউ, আপনি কেমন আছেন? আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ডুইং ওয়েল, আমি ভালো আছি। নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরকম ছোট ছোট সেন্টেন্স ফ্রেন্ডস ইউ শুড প্র্যাকটিস এভরিডে আ লট। অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে এভাবে আপনার স্পিকিংটা অনেক বেশি স্মুথ হয়ে উঠবে। নাম্বার 4, প্র্যাকটিস এভরিডে। একদিন প্র্যাকটিস করলেন, এক সপ্তাহ আর কোনো দেখা নেই। এভাবে প্র্যাকটিস করলে ইউ ওন্ট বি এবল টু স্পিক ইন ইংলিশ উইদিন 10 ইয়ার্স। আপনি 10 বছরেও কি আপনি স্পিকার হতে পারবেন না। তো ফ্রেন্ডস, কী করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। নাম্বার 5, ফোকাস অন ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সির উপরে আপনার ফোকাস করতে হবে। ফ্লুয়েন্সি কি? ফ্লুয়েন্সি হচ্ছে গিয়ে টু স্পিক অফ ইন কন্টিনিউইটি, ধারাবাহিকতার মধ্যে কথা বলা। মানে ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে কথা বলতে হবে, না থেমে গিয়ে। ঠিক আছে? অনেকে ভাবেন কি ফ্লুয়েন্সি মনে হয় যেন কি খুব দ্রুত বলা, খুব দ্রুত কথা বলতেই হবে, যেন এমনটা নয়। আপনি প্রয়োজনে দ্রুত বলবেন, আবার প্রয়োজনে আস্তে আস্তে বলবেন। যেভাবেই বলেন না কেন, না থেমে আপনাকে কি করতে হবে, ধারাবাহিকতা বজায় রেখে স্পিকিং চালিয়ে যেতে হবে। ফ্রেন্ডস, এই ফ্লুয়েন্সিটা ধরে রাখতে হবে। আপনি হয়তো গ্রামাটিক্যালি মিস্টেক করবেন, আপনি ওইদিকে ভ্রুক্ষেপ করবেন না, পরবর্তীতে আস্তে আস্তে এগুলো কারেক্ট করবেন, বাট আপনার ফ্লুয়েন্সিটা নষ্ট করবেন না। আপনি বলেই যাবেন, বলতেই থাকবেন গ্রামাটিক্যাল মিস্টেক হলেও। তো ফ্রেন্ডস, নাম্বার 6, লার্ন অ্যান্ড ইউজ নিউ ওয়ার্ডস। নতুন নতুন ওয়ার্ড প্রতিদিন শিখবেন। আর কি করবেন, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট লার্নড ওয়ার্ডস। আপনি যে ওয়ার্ডগুলো শিখেছেন সেই ওয়ার্ডগুলো আবার কি করবেন, প্র্যাকটিস করবেন, ইউজ করবেন সেন্টেন্সে। কারণ ইউ শুড রিমেম্বার ইট, উইদাউট ওয়ার্ডস ইউ ওন্ট বি এবল টু এক্সপ্রেস ইউর সেলফ প্রপারলি। আপনি নতুন নতুন ওয়ার্ড যেগুলো আপনার দরকার, নেসেসারি ওয়ার্ড, সেগুলো ছাড়া কিন্তু আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না। তো সো ফ্রেন্ডস, লার্ন অ্যান্ড ইউজ নিউ ওয়ার্ডস। নাম্বার 7, রেকর্ড ইউর সেলফ। এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। কিছু না কিছু আপনি ইংলিশে বলবেন, আর সেটা কী করবেন, ইউ হ্যাভ টু রেকর্ড ইউর ভয়েস। আপনার ওই ভয়েসটা আপনি রেকর্ড করবেন, করে কি করবেন, আপনি শুনবেন, দেখবেন যে কী কী ভুল হয়েছে, ওগুলো কারেক্ট করার চেষ্টা করবেন। আর পাশাপাশি এতে আর কি বেনিফিট হবে, আপনি এই রেকর্ডটা যখন শুনবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক আপ হবে। তো ফ্রেন্ডস, এই নাম্বার 7 ইউ শুড ফলো। নাম্বার 8, থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে চিন্তা করেন। ফ্রেন্ডস, ইংলিশে চিন্তা করলে হবে কি, দেখা গেছে যে খুব দ্রুত, কুইকলি অ্যান্ড সুইফলি ইউ উইল বি এবল টু স্পিক আপ। আমরা জেনারেলি ট্রান্সলেটিং মেথডে স্পিক করি। যেমন আমি যদি বলতে চাই যে আমি ঢাকা যাব, ওটাকে আমি ট্রান্সলেট করি আই উইল গো টু ঢাকা। তো ফ্রেন্ডস, এই সেন্টেন্সটাই আপনি ইংলিশে চিন্তা করেন যে আই উইল গো টু ঢাকা। এভাবে ইংলিশে যদি থিঙ্ক করতে থাকেন, চিন্তা করতে থাকেন, ইউর ফ্লুয়েন্সি মাস্ট কাম কুইকলি। আপনার ফ্লুয়েন্সিটা খুব দ্রুত আসবে। তো ফ্রেন্ডস, নাম্বার 9, ফাইন্ড আ পার্টনার। একজন পার্টনার খুঁজে নিতে হবে। আপনি সরাসরি
যদি পার্টনার পান অনেক ভালো হয়, সেটা আপনার ফ্যামিলিতে হতে পারে, আপনার স্কুল, কলেজ, মাদ্রাসায়, ভার্সিটিতে, যেখানে আপনি আপনার পার্টনার পান খুঁজে নেবেন যে বন্ধু আমরা চলো একটু ইংলিশ প্র্যাকটিস করি। তো এভরিডে আপনি তার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এমন একজন পার্টনারকে খুঁজে নেবেন হু ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টেড ওয়ার এগার টু লার্ন ইংলিশ, সেও আবার ইংলিশে কথা বলতে চায়, এমন একজন পার্টনারকে খুঁজে নেবেন। যদি আপনি সেখানে ব্যর্থ হন ফ্রেন্ডস, ভার্চুয়ালি অনেক ফ্রেন্ড পাওয়া যায়, আপনাদের ফেসবুক ফ্রেন্ড আছে, তারপর হোয়াটসঅ্যাপে আপনারা অনেকের সাথে কমিউনিকেট করেন, এভাবেও যদি ফ্রেন্ড পেয়ে যান আপনার ভার্চুয়ালি কমিউনিকেট করবেন আর প্র্যাকটিস করবেন ফ্রেন্ডস। তো আপনাকে পার্টনার খুঁজে পেতেই হবে। অ্যান্ড নাম্বার 10, বি কনফিডেন্ট। উইদাউট বিং কনফিডেন্ট ইটস কোয়াইট ইম্পসিবল টু বিকাম আ গুড স্পিকার। শুধু স্পিকার না, যে কোনো জিনিস সবার ক্ষেত্রেই আপনাকে কনফিডেন্ট হতে হবে। তো দেখা গেছে যে কনফিডেন্সটা কীভাবে আসে? ইফ ইউ প্র্যাকটিস এভরিডে ইউর কনফিডেন্স মাস্ট কাম। আপনি যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করেন আপনার কনফিডেন্সটা চলে আসবে। দ্যাটস ওয়াই আপনাকে কী করতে হবে? কনফিডেন্ট থাকতে হবে যে ভুল করি যাই করি আমাকে প্রতিদিন কথা বলতেই হবে ফ্রেন্ডস। এইভাবে যদি ইফ ইউ পুট your ambition in your heart, it will be easy job for you to become good speaker shortly. তো ফ্রেন্ডস আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা টিপস পেলাম। ইউ শুড ফলো দিস টু বিকাম গুড স্পিকার ফ্রেন্ডস। তাহলে আজকের 10 tips for better spoken English এই টপিকটি সার্থক হবে if you follow this. Okay, inshallah friends, inshallah in another video I'll meet you. By the time, stay fine, stay safe. Allah Hafiz.